হ্যাঁ বাবা, আমি ক্লিনিকে আছি। আয়শা মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। আচ্ছা ঠিক আছে, আমরাও আসছি। আয়েশাকে একা ছেড়ে তুমি যেও না। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি এখানেই আছি। কি হয়েছে বাবা, ও ঠিক আছে? আয়েশা যেখানে কাজ করে সেখানে একটা ছেলে মারা গেছে। মোস্তাফা বলছে এটা জাফরের কাজ। মানে কি? কেন? কেন সেটা আমি কিভাবে জানবো? না, আপনাকে আমাদের সাথে আসতে হবে। চলুন। তুমি এখানে কি করছো মোস্তফা? স্যার, এখানে একটা ঘটনা ঘটেছে। কেউ একজন ছিল এখানে। কি বলছো এটা? হ্যাঁ, পালিয়ে গেছে। ঠিক আছে, চলো এখন থানায় যাই। কমিশনার স্যার, আয়শার কিন্তু এখানে কোনো দোষ নেই। আচ্ছা, আমরা দেখবো কে দোষী আর কে নির্দোষ। এখন যাও তুমি। ঠিক আছে। যাও। আয়শা, ভয় পাওয়ার কোনো কিছু নেই, ওকে? ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু কষ্ট পাওয়ার অনেক কিছু আছে। আমি তোমার পেছনে গাড়িতে আছি, তোমাকে ফলো করছি, ঠিক আছে? মনে হয় তরুণ বয়সী মারা যাওয়াটাই ভালো, কর্নেল। মানে আমি ঠিক জানি না, জীবন আপনাকে খারাপ সাইড দেখানোর আগে চলে যাওয়াটাই ভালো না, কর্নেল? বেঁচে থাকা একজন মানুষের জন্য খুব জরুরি বাবা। আমি ছাড়া, কর্নেল, আমি ছাড়া এই জীবন আমাকে খুব কষ্ট দিচ্ছে, আপনি কি জানেন? আমি যদি উপযুক্ত জীবন খুঁজে পাই তাহলে আমিও বাঁচতে চাইতাম, কিন্তু এটা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, কর্নেল। আপনি এত অমানবিক হলেন কি করে? হ্যাঁ, আপনি কেন আপনার প্রিয় মোস্তফাকে জেলে পাঠিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর তো আমার চেয়ে আপনিই ভালো জানেন। এটা কি খুনের মতো একই বিষয়? আমার কাছে খুব একটা আলাদা মনে হয় না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাদের প্রসিকিউটর সাহেব যখন জানতে পারবেন তার ছেলের হত্যাকারী বাহারির মেয়ে, তখন উনি কি করেন সেটাই এখন দেখা যাক। মোস্তফাকে গিয়ে বলুন বিষয়টা আরো বড় হওয়ার আগেই সেজন্য প্রসিকিউটরের সঙ্গে ডিল করে, নয়তো মোস্তফার সঙ্গে খেলা এখনো শেষ হয়নি। আপনি একটা সাইকো, মানসিক রোগী। এসব কথায় আমার একটুও রাগ হচ্ছে না, আপনি সেটা জানেন। শুভ অপরাহ্ন। মোস্তফা সাহেবের সঙ্গে কথা বলছি? অবশ্যই আপনি মোস্তফার সাথেই কথা বলছেন, আর আমি একজন জঘন্য কাপুরুষের সাথে কথা বলছি যে তার ক্ষমতা শুধুমাত্র অসহায়ের উপর দেখায়, তাই না? মিস আয়েশার ঘটনাটা আমি শুনলাম, খুব কষ্ট লাগলো। আমারও খুব কষ্ট হয় যখন ভাবি আপনার কি হবে, আপনিও যদি সেটা একটু বুঝতেন। ও তাই নাকি? আপনি এটা কিভাবে করলেন? কিভাবে? ছেলেটাকে আপনি কিভাবে মেরে ফেললেন? আসলে এই কাজটা অতটা কঠিন ছিল না তো। বলুন, ছেলেটাকে আপনি কেন মারলেন? আমার মনে হয় এই ব্যাপারে আমরা সামনাসামনি কথা বলি, কি বলেন? আসলে আমি জানতাম না যে আপনিও একজন আত্মঘাতী মানুষ। আচ্ছা, আপনি এখন কি সুরঙ্গে আছেন নাকি কণ্ঠ ভেঙে গেছে মনে হচ্ছে? না, আমি এখানেই আছি। না না, আমার মনে হয় আপনি একটা লম্বা আর অন্ধকার সুরঙ্গে প্রবেশ করেছেন। জানি না সেখান থেকে বের হতে পারবেন কিনা। আপনার সঙ্গে পরে কথা হবে। আর আয়েশাকে আমার শুভেচ্ছা জানাবেন। এখন তাহলে কি করবে? মনে হয় আমার মায়ের কাছে যাওয়া উচিত। আমি জানি না মা বাবার ব্যাপারে কিছু মনে রেখেছে কিনা। এটা হতে পারে না, বাবা এটা করতে পারে না। তুমি তো শুনেছো সেমা, এরহান তোমাকে সবকিছু বলেছে। জানি এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু বলুন ভাই, কিভাবে হলো? ঠিক আছে, আমি আসছি। ও সেমাকে? ঠিক আছে, আমি জানাচ্ছি। কি হয়েছে?
আয়শা ঝামেলায় পড়েছে, ওকে নাকি থানায় নিয়ে যাচ্ছে। কেন? জানি না, তুমি যাবে কিনা সেটা জানতে চাইলো। দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। হায় আল্লাহ, তুমি ঠিক আছো মা? কিভাবে ঠিক থাকবো? ছেলেটা আমার কোলের উপর মারা গেছে। ওরা এখানে কি করছে? এটা কি বাহারি উম্মানের মেয়ে? জি, ওনারই মেয়ে। ওকে আপনার মেয়ে বাহারি উম্মান? হ্যাঁ, আমার মেয়ে তো। তার মানে আপনি এটা করিয়েছেন? আপনি আমার ছেলেকে মেরেছেন? কি বলছেন আপনি? বাজে কথা একদম বলবেন না। প্রসিকিউটর সাহেব, সেলিমের মৃত্যুর সাথে মিস আয়েশার কোনো সম্পর্ক নেই। এখান থেকে যদি আপনারা বেঁচেও যান, আমি সবাইকে শেষ করব। প্রসিকিউটর সাহেব, আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আমাদেরকে আপনার কি মনে হয়? চলুন ভেতরে যাই, যেটাই হোক সত্যিটা বের হয়ে আসবে। চলুন যাওয়া যাক। রেবেকা, এখন কথা বলতে পারবো না। আয়েশাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে? আরে না, কিসের অ্যারেস্ট? কে বলেছে তোমাকে? নিউজ পেপার থেকে মাত্রই বাবাকে ফোন করলো। ক্লিনিকে নাকি একটা ছেলে মারা গেছে। এরকম কিছুই হয়নি, ঠিক আছে? এখন আমি তোমাকে কিছু বলতে পারবো না। শোনো, তুমি আবার কোনো ঝামেলা জড়িও না, ঠিক আছে? এমনিতেই অনেক ঝামেলা তৈরি করে রেখেছো, আর এতে সিনানের ওপর অনেক প্রভাব পড়বে। রেবেকা, ফোনটা রাখো। কি হয়েছে আয়েশা আন্টির মা? এরা আসলে কি ধরনের মানুষ? ঝামেলা থেকে দূরেই থাকতে পারে না। অ্যারেস্ট তাহলে হয়েছে, ঠিক কি না? ঠিক করে কিছু বললো না। তোমার বাবা খবর বের করে ফেলবে। এখনই বের করছি। ইনশাল্লাহ আয়েশা আন্টির কিছু হবে না। চলো আমরা রেডি হয়ে নিই। আচ্ছা। কোথাও কি যাচ্ছ? একটু ঘুরে আসি। আপনি চাইলে আপনার লয়ারের জন্য ওয়েট করতে পারি। না, লয়ারকে ইনভলভ করার কিছু নেই। আমি তো জাস্ট ওকে ওর রেগুলার ইনজেকশনই দিয়েছিলাম। আপনি তাকে ইঞ্জেকশন দেওয়ার পর কিসে মারা গেছে? হ্যাঁ, তবে এটা অন্য কেউ করেছে। কে করেছে? আমি জানি না। আপনি কি তাকে দেখেছেন? না। না দেখলে জানলেন কিভাবে? অনুমান করে বলছেন? দেখুন, এমন কাজ আমি কেন করব? সেলিম আমার পেশেন্ট ছিল, তার জন্য আমি যতটা পেরেছি করেছি। সেলিমের বাবা যে আপনার বাবার বিষয়ে ইনভেস্টিগেশন করছে সেটা কি আপনি জানেন? কি? ওকে ধরেই ফেলেছিলাম, কিন্তু যখন রুমে ঢুকলাম তখন অনেক দেরি হয়ে গেছে। সেলিম মৃত। এটা জাফরের কাজ, তুমি নিশ্চিত? আমি নিশ্চিত বাবা। প্রসিকিউটরের ছেলেকে ইচ্ছে করেই বেছে নিয়েছে। এখন প্রসিকিউটর ভাববে আপনার বিষয়ে সে ইনভেস্টিগেশন করছে বলে আপনি তাকে ভয় দেখানোর জন্য এটা করেছেন। আল্লাহর গজব পড়বে। কমিশনারের সাথে কথা বলে আসি। স্যার, জাফর এটা করেছে। তুমি কিভাবে জানলে? আমি জানি স্যার, ঘটনার সময় আমি ওখানে ছিলাম, আমি জানি। কেন তুমি ওখানে ছিলে? তোমাদের মধ্যে কি চলছে? আসলে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? না, ঠিক নেই। একদিকে মুরাদ আর অন্যদিকে তুমি। তোমরা কি করছো বুঝতে পারছি না। মুরাদ, গতকাল থেকে কোথায় হওয়া বলে? খবর পেয়ে চলে আসলাম স্যার। স্যার, আপনি যা জানেন এখনই বলুন, নয়তো আয়েশা দোষী সাব্যস্ত হবে। জলদি ওনাকে সব বলুন। কি বলবো? কি বলবেন মানে? ওই ছেলেকে জাফর মেরেছে এটা বলবেন? এখানে জাফের কোত্থেকে আসলো? কমিশনার স্যার, আমরা ক্লিনিকের ক্যামেরা চেক করেছি, কিন্তু ওই সময় ওখানে কোনো রেকর্ডিং হয়নি। কামাল স্যার ব্যাপারটা সিরিয়াসলি দেখতে বলেছেন। আচ্ছা, আমি আসছি। জাফর কোত্থেকে আসলো মানে কি? আপনি এটা কেন বললেন? আসুন, ওই মেয়েটার দিকে একবার তাকান, দেখুন ওর কি অবস্থা। দেখতে পাচ্ছেন? ওটা ওর ভাই ছিল, আর এখন ওর বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ উঠেছে, আর আপনি উল্টোপাল্টা বলছেন। ভাই, তুমি পাগল হয়েছো নাকি? কমিশনারকে আমি কিভাবে বলতাম যে গত রাতে আমি জাফরের সাথে ছিলাম? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে নাকি? কিভাবে বোঝাবো তাকে?
আমার যা করা উচিত ছিল আমি করেছি। আমি তোমাকে ফোন করেছি, বিষয়টা জানিয়েছি, আমার জীবনের ঝুঁকি নিয়েছি। এর বেশি আমি কিছু করতে পারবো না। ওই লোককে ধরুন, ধরুন ওনাকে। উনি করেছেন, উনি আমার ছেলেকে মেরেছেন। এটা করবেন না প্রসিকিউটর, শান্ত হন। আচ্ছা, এমন কাজ আমি কেন করব বলুন? আর এটা করতে চাইলে মেয়েকে দিয়ে কেন করাবো? উনি রুমে এসে আমাকে হুমকি দিয়ে গেছে। আমি জানি আপনি এটা করিয়েছেন। আপনাকে এর মূল্য দিতে হবে, আর অনেক চড়া মূল্য দিতে হবে। প্রসিকিউটর সাহেব, আপনি প্লিজ শান্ত হন। আমরা বুঝতে পারছি আপনি অনেক কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার বাবা এর কিছুই করেননি। বাবা কি হয়েছে? আপনাকে আর আপনার লোকদের আমি শেষ করে দেব, একজনকেও বাঁচতে দেব না। চলুন প্রসিকিউটর, যাওয়া যাক। আয়শা কোথায়? জিজ্ঞাসাবাদ চলছে।